খুব সহজে এখন আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন এই রকম চিকেন মোমো। চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। মোমো বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার, সাথে নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ। এগুলোকে ভালো করে মিক্সড করে আমি গরম পানি দেব। হালকা গরম পানি দিয়ে এটাকে ভালো করে মথে নেব। ভালো করে মথে এটাকে আমি একটু তেল দিয়ে রাখবো আর কিচেন টাওয়াল ভিজিয়ে এটা এক সাইড করে রাখবো। এখন আমি বানাবো পুর, আর এই পুরের জন্য আমি এখানে নিয়েছি চিকেন কিমা, সাথে নিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ, গাজর, কয়েকটা রকমের ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচামরিচ সবগুলোই ভালো করে কুচি করে নিয়েছি এবং এরপর নিয়েছি সয়া সস আর একটু লেবুর রস, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আর নিয়ে নিয়েছি লবণ, কালো গোলমরিচের গুঁড়ো। এগুলোকে এখন ভালো করে মিক্সড করে এরপর আমি একটা সিক্রেট জিনিস করব, সেটা হলো বাটার। এই বাটারকে ভালো করে চুলায় গরম করে এই বাটারটা দিয়ে দিব। এতে করে মোমোটা হওয়ার পরও ভেতরের পুরটা থাকবে জুসি এবং টেস্টটাও আসবে খুবই ভালো। এখন আমি এই আটাটাকে, এটা অল পারপাস ফ্লাওয়ার, এটাকে ভালো করে মথে নিয়ে রুটির মতো করে বেলে নেব। একটা বড় রুটি করে এরপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং বিভিন্ন আকার বা শেপ দিয়ে নিয়েছি, ভেতরে পুর দিয়ে মোমোটা করে নিয়েছি। এখন পানিটা ভালো করে গরম করে উপরে আমি একটা ছাঁকনি টাইপের বা ছিদ্রওয়ালা বল দিয়ে এটাকে করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার চিকেন মোমো। এই যে দেখতে পাচ্ছেন, ভেতরেও খুব সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি। সসটার জন্য আমি এখানে কাঁচামরিচ, তার সাথে সয়া সস আর অল্প একটু ভিনেগার মিক্সড করেছি। হয়ে গেল আমার সস। এখন এই সসটা দিয়ে চিকেন মোমোটা খেতে যে কি মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।